আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল ভোরে গিয়েছিলাম বাড়ির সামনের কৃষি প্রজেক্টে। গতকাল এই স্থান ভিজিয়ে রেখেছিল, আজ এটা প্রস্তুত করতেছি পেঁয়াজ লাগানোর জন্য। আমাদের এই কৃষি প্রজেক্টটা ছোট্ট, তবে এখানে আছে হরেক রকমের সবজি। চলেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমাদের এই ক্ষেতে ভেন্ডির অভাব নাই, ছোট থেকে বড় সকল ধরনের গাছই আছে এবং সকল ধরনের গাছেই ভেন্ডি আছে। আমাদের ক্ষেতের একমাত্র ক্ষীর গাছ, এখানে ছোট্ট ছোট ক্ষীরে ধরে আর ঝরে পড়ে যায়, তবে এইবার অনেক বড় একটা ক্ষীরে ধরেছে। বাঁধাকপি গুলারও একই অবস্থা, লাগানো অনেক আগে একটুও হচ্ছিল না, এখন একটু হচ্ছে, আবার এখনই পাতায় পোকা লেগে গেছে। এই পোকা তাড়ানোর ট্রিটমেন্ট কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের ক্ষেতে অনেকগুলা বেগুন গাছ আছে, তবে এই বেগুন গাছটা পড়ে গেছে এক কোনায় রাস্তার কোলে, এবং নতুন করে লাগানো হয়েছে এই টমেটো গাছ, সাথে আবার কিছু বেগুন গাছ। একদম লাইন দিয়ে মাত্র 4টা পেঁয়াজ লাগানো আছে, কে লাগাইছিল আল্লাহই জানে। পুঁই শাকের পাশে এইটা কি গাছ কেউ বলতে পারবেন? আমাদের এই ক্ষেতের ঝাল গাছ থেকে অনেক ঝালই খাওয়া হয়েছে, প্রফিট হয়েছে এখানে। চলেন ভেন্ডি ফুলের কড়ি দেখে আসি। গোলাপের থেকেও সুন্দর লেগেছে আমার এই ভেন্ডির কড়ি। আপনারাই বলেন, দেখতে চমৎকার না? যাই হোক, এতক্ষণ অনেক কিছু দেখিয়েছি এবং অনেক কাজ করেছি, এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের এই সবজি ক্ষেতের চারিপাশটা নেট জাল দেখেরা, আর এর ভেতর থেকে বের হওয়ার মেন রাস্তা এটি। দাঁড়ান, বের হওয়ার আগে চারিপাশের সবজি ক্ষেতটা একটু দেখিয়ে দেই। আপনাদের বাড়ির সামনেও যদি এমন জায়গা থেকে, তাহলে আপনারাও এইভাবে সবজির চাষ করতে পারেন। চলেন এখন সবজি ক্ষেত থেকে বের হওয়া যাক, কারণ আমার কর্মস্থানে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর এখানে থাকলে চলবে না। আমার এই কৃষি ভিত্তিক গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না। শেষের দিকে আমি আমাদের ক্ষেতের মূলার ভিডিও দেখিয়েছি। এই মূলা তরকারি আমার কাছে সব থেকে জঘন্য লাগে। আপনাদের কার কার কাছে এই মূলা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।